নমস্কার বন্ধুরা, চলে এসেছি আপনাদের জন্য একটি সুস্বাদু রেসিপি নিয়ে। তো নামটা প্রথমে না বলি, প্রথমে আমি ইলিশ মাছ, তারপরে কাঁকড়া, চিংড়ি মাছ, এগুলোর মধ্যে নুন, হলুদ, মরিচ এগুলো সব ভালো করে মাখিয়ে রেখে দেব। তারপর প্যানের মধ্যে সরিষার তেল গরম করতে দিয়ে এগুলো গরম হয়ে আসলে তারপর আমি ইলিশ মাছের মাথাগুলো আমি একটু কেটে রেখেছি, এটা রান্না করার সুবিধার্থে, যাতে রান্না করতে মানে কোনো ঝামেলা না হয় তাই। তো আমি এগুলো প্যানের মধ্যে দিয়েছি, এগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ইলিশ মাছ এমনি তো বেশি ভাজতে হয় না, এগুলো কম ভাজলেও হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি বেশিক্ষণ ভাজবো না, একটু লাল লাল হয়ে আসলে আমি এগুলো নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন এগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে এগুলো একটা বলের মধ্যে নামিয়ে রাখবো। তারপর প্যানের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিব। এরপর আমি এগুলোকেও বোলের মধ্যে নামিয়ে রেখে দেব। তারপর প্যানের মধ্যে আর একটু সরিষার তেল দেব, দিয়ে এটার মধ্যে কচুগুলো দিয়ে দেবো। আমি এখানে বেশি তেল ইউজ করিনি, কম তেল ইউজ করেছি, তো এটা বেশি তেল লাগে না, এই জন্য আমি কম তেলই দিয়েছি। তারপর আমি এগুলো তেলের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব, একটু জল অ্যাড করলাম। তারপর এর মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণের গুঁড়ো দিয়ে দেব। আমরা একটু ঝাল বেশি খাই তাই একটু ঝাল বেশি দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। এরপর আমি 2 চামচের মতো আদা দিব। আদা দিয়ে আমি প্রায় 1 কাপের মতো কোরানো নারকেল দিয়েছি। তো আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে ভালো করে মেশানোর পর আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। এটা কচু যেহেতু গলায় ধরে, তো এই জন্য ভালো করে না কষালে এটা গলায় ধরবে, খেতে মানে ভাল লাগবে না। এই জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি কিছুক্ষণের জন্য। এরপর ঢাকনা উঠিয়ে এটার মধ্যে কাঁকড়া দিয়ে দিয়েছি। কাঁকড়া দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি একে একে ইলিশ মাছ, চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালো করে মিশিয়ে এরপর আমি এটাকে বোলের মধ্যে নামিয়ে রেখেছি। তারপরে এবার ওই প্যানের মধ্যে আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল একটু গরম হয়ে আসলে তারপরে শুকনো মরিচ দিয়েছি এখানে। তারপরে শুকনো মরিচ দেওয়ার পরে এটার মধ্যে 5 ফোড়ন দিলাম। তারপর আমি একটু কোরানো নারকেল অ্যাড করব এটার সাথে। তারপর আমি যে বোলের মধ্যে কচুগুলো নামিয়ে রেখেছি ওইগুলো দিয়ে দেব। এটা খুব সাবধানে করতে হবে, কেননা কচু দেওয়ার সময় তেলগুলো একদম হাতের মধ্যে চলে আসছিল।
তো আমি এর মধ্যে একটু চেরা কাঁচামরিচ অ্যাড করলাম। তারপর আমি একটু এটার মধ্যে ব্যালেন্স রাখার জন্য চিনি অ্যাড করলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। চিনি অ্যাড করেছি কারণ এখানে আমরা অনেক প্রচুর পরিমাণ ঝাল দিয়েছি, তো ঝাল দেওয়ার কারণে এটা একটু মিষ্টি মিষ্টি থাকা লাগে, তো এই জন্য আর কি দিলাম। একটু খেতে ভালো লাগবে, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, এই জন্য দিয়েছি, অ্যাড করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর আমি এটা হয়ে আসলে নামিয়ে নেব। তো হয়ে গেছে আমাদের কচু ভাজা। ওকে বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আবার আপনার জন্য আরও সুস্বাদু সুস্বাদু রেসিপি নিয়ে আমরা চলে আসবো আবার। বাই বাই।